নওজোয়ান খেলার মাঝে, বলের মাঝে, ফুর্তির মাঝে, নর্তকীর মাঝে সুখ খুঁজো না, সেখানে সুখ নাই। মদ আর জুয়ার মধ্যে সুখ নাই, সেজদার মধ্যে আল্লাহর কসম সুখ আছে। তুমি দেখো ভাইয়া, তুমি দেখো কিছুদিন নামাজ পড়ে দেখো দোস্ত, সুখ আছে, আনন্দ আছে, তৃপ্তি আছে, মানুষের শ্রদ্ধা আছে, মানুষের ভালোবাসা আছে, সবার মায়া মহব্বত আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন, তৌফিক দান করেন। ওয়াল্লিমুকুম কুল্লা শাই, নবী বলেন আমার উম্মত আমি সব শিখাই দিলাম, কিছুই বাদ রাখি নাই। একটা সুতার বুদ্ধি মুসলমান চিনল না। মুসলমান ফ্যাশন খোঁজে, নাটকে সিনেমায় ফ্যাশন খোঁজে, ফুটবলের খেলোয়াড়ের চুলে, সিনেমার নায়কের চুলে, অথচ ওই অসভ্য নিজেই জানে না সে মানুষ না প্লাস্টিক। হ্যাঁ, খেলোয়াড় গুলো তো নিজের জীবনই জানে না। জীবন মানে যে সারাক্ষণ খেলাধুলা না, এটাই তো বোঝে না সে। তার থেকে অনুকরণের কোনো কিছু নেওয়ার সুযোগটা কি সুযোগ আছে বলে? সিনেমার নায়ক তার রুচিটা কি? পৃথিবীর সব মহিলাকেই সে ভালোবাসে, সবার কাছেই প্রেম করে, অশ্লীলতা ব্যভিচার উলঙ্গপনা ছড়িয়ে দেয় সমাজে। তার থেকে নেওয়ার কি আছে? কুরুচি মন্দ জিনিস যে ছড়ায়, তার থেকে নেওয়ার কি আছে? পায়খানার থেকে সুঘ্রাণ নেওয়ার কি আছে? এজন্য আল্লাহ তাআলা বললেন, রাসূলও বললেন আমি সব শিখাইছি, সব। তাই অতএব এবার দুই কথা মিলান। কি? এক নাম্বার হলো তিনি সবার জন্য, দুই নাম্বার হলো তিনি কিয়ামত পর্যন্ত। ঠিক না বলেন? অতএব এখন ইসলাম শুধুই আখিরি নবীর হাতে যেটা এটাই, কোরআনে যেটা এটাই। আর কারো কাছে যদি আসমানি কিতাব থাকেও মূলত নাই। আল্লাহই কুদরতি ভাবে সব উঠায় নিছে, সরায় নিছে। মূল তাওরাত, মূল ইনজিল, মূল জাবুর, আসমানি কোন কিতাব এটা ছাড়া গোটা পৃথিবীর কোন জাদুঘরে নাই কারো কাছে। এটা ইউরোপও স্বীকার করে, খ্রিস্টানরাও, ইহুদিরাও, আমেরিকা, ইউরোপ সবাই মানে, আর কোথাও নাই। আমি মজার কথা শোনেন, কিছুদিন আগে আমি টাঙ্গাইল গেছিলাম। টাঙ্গাইল 2 দিন মাহফিল ছিল আমার টাঙ্গাইল। এই কথা এই নভেম্বরের মাঝামাঝি 15-16। তো আমি 2 দিন যেহেতু ছিলাম, দ্বিতীয় দিন দুপুরবেলা জোহরের পরে খানা খাইয়া টাঙ্গাইলে একটা ঐতিহাসিক মসজিদ হইতেছে, 201 গম্বুজওয়ালা মসজিদ। আমি ওটা দেখতে গেছি আর কি ওখানে। তো অনেকক্ষণ, আমি প্রায় 1.5-2 ঘন্টা এটা দেখছি। আবার এটার যিনি প্রতিষ্ঠাতা, তারা 6 ভাই, 4 ভাই ব্যাংকের বড় কর্মকর্তা। তো ওনাদের একজন মোতাওয়াল্লি, তত্ত্বাবধায়ক ওইখানে সারাক্ষণ থাকে, এই মসজিদটার সামনে ঢুকতেই বসে থাকে। তো আমি ওনার সাথে অনেকক্ষণ, আমার সাথে কয়েকজন ছিল ওই টাঙ্গাইলেরই লোক, মাহফিলের এলাকার, তারা পরিচয় করাই দিচ্ছে, হুজুর, আলেম ইত্যাদি ইত্যাদি বলছে। ফলে ওই লোকটা আমারে খুব সম্মান দেখাইছে। ফলে আমি ওনারে খুঁটা সব জিজ্ঞাসা করছি, কেমনে কি হলো, কেমনে বানাইলেন, কি করলেন। উনি আমারে ধরে 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 সব দেখাইছে। এখানে একটা জিনিস উনি বলছে যে টাইলস গুলো এটা, এবং এটার মধ্যে মার্বেল পাথর, ছোট 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 পাথর, কুটি কুটি পাথর। এখনো প্রথম তলার কাজ চলতেছে, দোতলার অনেক কাজ বাকি। এই পর্যন্ত 300 কোটি টাকা ব্যয় হয়েছে। তো বলার উদ্দেশ্য যে কথাটা, যে ওই বেটা আমারে বলতেছে, তো কদর এই যে পাথরটি, এগুলো
চায়নার থেকে আনতে সরকারি ভ্যাট ট্যাক্স আর কি, সরকারি ভ্যাট আসছে 65 লাখ টাকা, শুধু ভ্যাট। কি পরিমাণ মাল এটি আনছে চায়না। উনি বললো একটা কথা যে হুজুর আমরা চায়না গেছি সরাসরি, গিয়া ওইখানে কোম্পানির সাথে এই চুক্তিতে কাগজে ডিড করে এই চুক্তিনামা করে এগুলো আনছি যে এই মালগুলো মানে এই পাথরগুলো শুধু আমগরেই আপনারা বানায় দিবেন। এটা বানানোর পর এই ডায়াস মানে এটা এই ফর্মা নষ্ট করে দিতে হবে, অর্থাৎ এইটা আর কেউ দিতে পারতেন না, পৃথিবীর কোথাও না। এত বালা দিয়ে, এত উন্নত ডিজাইন দিয়ে, অন্য কিছু দিয়ে এইটা আর কাউরে দিতে পারতেন না। এই কথার উপরে চুক্তি করে এরপরে আমরা এগুলো আনছি। তাই বললাম এটা কেন করলেন? কয় যাতে করে আমাদের এটা একটা নতুন আনকমন সবসময় থাকে। আমি যাক ভাই আপনাকে বুঝ, হ্যাঁ এত কিছু আর নিরুৎসাহিত করি নাই, কারণ মসজিদে তো করতেছে। তো এই কারণে বললাম যে আল্লাহ তাআলা কুদরতি ভাবেই তাওরাত, জাবুর, ইনজিল এই আসমানি কিতাবগুলোর একটাও মূল কোনো কপি মানে মুসা নবীর হাতে যেটা ছিল বা ঈসা নবীর কাছে ছিল, দাউদ নবীর কাছে ছিল, অথবা ওনারা লেখাই দিছেন এরকম কোনো মৌলিক কপি, ওনাদের সরাসরি কোনো অনুসারী তাদের কোনো লিখিত কপি গোটা পৃথিবীতে এই যত কোটি কোটি ইহুদি এবং খ্রিস্টান বসবাস করে তাদের কারো কাছে নাই। এটা স্বীকৃত কথা, ঐতিহাসিক তথ্য, বাস্তবতা। এটা আপনারাও খবর নিলে জানবেন। তাহলে কারো কাছে নাই। কেন নাই? আল্লাহ তাআলা বলেন আর কোনোটার দরকার নাই, এজন্য আমি আল্লাহ আমার কিতাব হওয়ার পরেও রাখি না।